কালকে আমি দেখলাম যে আমাদের এখানে যারা প্রবাসী বাঙালি আছে তারা খুব উদ্বেলিত যে শুভেন্দু নিজে পাক সার্কাসে গিয়ে লুঙ্গি বাহিনীর বিরুদ্ধে স্ট্যান্স নিয়েছে, যে এরম করলে লুঙ্গি বাহিনী তাণ্ডব চালিয়ে গেলে মানে সোজা কথা বলা হয়েছে, পশ্চিমবঙ্গে লুঙ্গি বাহিনীর তাণ্ডব আর মানা হবে না। অবভিয়াসলি পুরো ঘটনাটা একটা হিন্দু মুসলিম অ্যাঙ্গেল ছিল, এবং অধিকাংশ বাঙালি হিন্দুর যে রাগ, যে মুসলমানদের এই আনরুলি এবং অত্যাচার, লুঙ্গি বাহিনীর তাণ্ডব, রাজ্য সরকার, পুলিশ লিটারালি লুঙ্গি বাহিনীর হাতে মার খেলেও মার সহ্য করতে হতো। এই হচ্ছে সিপিএম আমল এবং তৃণমূল আমলের অবস্থা ছিল, রাইট? তো ব্যাপারটা একটু ঘোরাতে অবভিয়াসলি বাঙালি হিন্দু যারা শুভেন্দুকে ভোট দিয়েছে তারা খুশি, কিন্তু আমি বলবো এক্ষেত্রে আপনাদের একটু বুঝতে ভুল হচ্ছে, কারণ চিন্তাটা ক্রমশ সাম্প্রদায়িক অ্যাঙ্গেলে চলে যাচ্ছে, উইচ ইজ নট কারেক্ট নয়। এটা বলছি এই কারণে, ধরুন আজকে আমি যখন এখানে ভিডিও করছি, নিউ ইয়র্কে অ্যাকচুয়ালি মেট্রো রেল চলছে না, নিউ ইয়র্কের কমিউটার রেল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কারণ সেখানে সমধর্মঘট শুরু হয়ে গেছে। আপনি বলবেন এই দুটোর মধ্যে পাক সার্কাসের সাথে এটা কি মিল আছে? আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন পাক সার্কাসের যে লুঙ্গি বাহিনী বা মুর্শিদাবাদ মালদার যে লুঙ্গি বাহিনী প্রায় 34 জাতীয় সড়ক আটকে রেখে যে এই যে গণ্ডগোলগুলো করে, লেট আস আস্ক ইউ ভেরি সিম্পল কোশ্চেন, এই লোকগুলো যদি আজকে কিন্তু দুবাই বা সৌদি আরবে যায়, এই লুঙ্গি তুলে পুলিশকে ঢিল মারার সাহস তাদের নেই। পুলিশকে ঢিল মারলে ওখানে গলাটা দেবে, সেটা কেউ করবে না ওই ভাই, ওকে? এই বাংলাদেশের কয়েকজন শেখ হাসিনার বিরুদ্ধে ওখানে শুধু ডেমনস্ট্রেশন করতে গেছিলো ইউএইতে, 20 বছরের জেল হয়ে গেছিলো, তারপর থেকে যাকে তাদের আবার ছাড়িয়েছে পড়ে, কিন্তু আর জীবনে ওরা এইসব করবে না। তো ব্যাপারটা হচ্ছে কি, যে পশ্চিমবঙ্গে যখন শিল্প চলে যায় তখন সিটু এরকম তাণ্ডবটা করতো, ওকে? সিটু এরকম তাণ্ডবে পুলিশের কিছু করার ছিল না, কারণ সিটুর পেছনে ছিল সিপিএম, জ্যোতি বসু, রাইট? তো যার জন্য কী হয়েছে, ঘনশ্যাম দাস বিড়লাকে ভাবুন, একটা বিড়লার মতো, বিড়লা শিল্প সাম্রাজ্যের কর্ণধারকে তার প্যান্ট খুলে নিয়ে তাকে জাঙ্গিয়া পরিয়ে 500 মিটার হাওড়ার সামনে হাঁটানো হয়েছিল। এটা সিপিএমের আমল হয়েছে। তারপরে পশ্চিমবঙ্গে কোনো শিল্প আসবে না। কিন্তু যেই সব লোকেরা করেছিল, যেসব শ্রমিকরা এই উশৃঙ্খলতা করেছিল, তাতে কারো কোনো শাস্তি হয়নি, কারণ সিপিএমের ট্যাসিট, তাদের কাছে ছিল এটা শ্রেণী বিপ্লব, ওকে? তো কী হয়, হবস বলে একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট আছেন ব্রিটিশ, উনি বলেছিলেন কি, ভাই মানুষের আচরণ ওই রকমভাবে ধর্মগতভাবে বা এইভাবে আমরা বলি যে ধর্মগতভাবে আলাদা, তা কিন্তু নয়। উনি বলছেন যে রাষ্ট্র যত বেশি একটা মানুষকে ডিসিপ্লিন রাখতে পারবে, সেই মানুষ তত ডিসিপ্লিন ব্যবহার করবে। আর রাষ্ট্র যদি মানুষকে মানে দেখায় যে না কোনো আইন শৃঙ্খলা নেই, তোমাকে আইনের ভয় পেতে হবে না, মানুষ যদি ভয় না পায় মানুষ বিশৃঙ্খল হবে। তো আমি আবার বলছি, একই মুসলমান যে লুঙ্গি বাহিনী হয়ে মানে বেসিক্যালি মুর্শিদাবাদ বা পাক সার্কাসে অত্যাচার করে, তাকে আপনি যদি আরবের দেশগুলোতে পাঠান, সেই শান্ত থাকবে, কিছু করবে না, ঠিক আছে? এবং শুধু মুসলমান বলে নেয়, কোনো শ্রমিক আন্দোলনের ক্ষেত্রেও একটা জিনিস সত্যি। তো আপনারা কী দেখলেন, যে মমতা ব্যানার্জি আসার সাথে সাথে সিপিএমের আমলে দুটো তাণ্ডব ছিল, একটা হচ্ছে শ্রমিক বাহিনীর তাণ্ডব আর একটা হচ্ছে মুসলমানদের তাণ্ডব। এর মধ্যে মমতা ব্যানার্জি কিন্তু শ্রম ধর্মঘট হতে দেয়নি, শ্রমিকদের তাণ্ডবটা আটকেছিলেন। তো লুঙ্গি বাহিনীর তাণ্ডবটা আটকাননি, কারণ বলেইছিলেন যে বেসিক্যালি যে গরু দুধ দেয় তার দুগা লাথি সহ্য করতে হবে, রাইট? এটা তো ওনারই বাক্য। তো যা বলেছি, পশ্চিমবঙ্গে এই ধরনের অ্যাপিজমেন্ট পলিটিক্সের জন্য এখানে সংবিধান বলতে কিছু ছিল না। এটা দেখে ভালো লাগে যে শুভেন্দু অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে সংবিধানের শাসনটা ফিরিয়ে আনছে, যে যা বলে বলুক, তাতে কিছু আপত্তি নেই। কারণ আপনারা যদি বলেন যে সংবিধানের শাসন চলবে না, তার মানে আপনারা একটা বৈপ্লবিক শাসন চাইছেন। তো বৈপ্লবিক শাসনটাকে আপনি আপনার গণতন্ত্রের পথে আপনি ফিরিয়ে আনুন। এই যে বামপন্থীরা বলছেন যে না, হকারদের সিট থেকে, মানে বেআইনি দখল করে বসে থাকা হকারদের সিট থেকে সরানো যাবে না, তো ওটা তো একটা সংবিধান বিরোধী কাজ। তো আপনারা যদি মনে করেন যে সংবিধান বিরোধী বৈপ্লবিক কাজ করবেন, তা আপনারা তো আপনাদের পেছনে সেই গণতান্ত্রিক সমর্থনটা দেখান। আপনাদের তো সেই সমর্থন নেই, আপনাদের 195টা প্রার্থীর মধ্যে 187 প্রার্থীরাই জামানত জব্দ হয়েছে, রাইট? এখন প্রশ্নটা হচ্ছে এখানটাতেই, যে আইনের শাসন, আমি আবার ব্যাক টু হবস, আইনের শাসন আপনি সব হিন্দু মুসলমান ভুলে যান। আইনের শাসন বা যদি সংবিধানকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা না করা যায় ঠিকঠাকভাবে, ভারতীয় সংবিধান যেটা লাস্ট 50 ইয়ার্সে ছিল না, তাহলে রাজ্যটায় কোনো, এখন আবার বলছি, ইনভেস্টার আসবে না। কারণ ইনভেস্টার আসতে গেলে প্রথমেই দেখবে সেই রাজ্যে আইনের শাসন, সংবিধানের শাসন চলছে কি না, তাদের যে রাইট টু প্রপার্টি, এগেন আই রিপিট, কালকে আমি বলেছি রাইট টু প্রপার্টি আছে, সেই রাইট টু প্রপার্টি রাজ্য সরকার রক্ষা করার মতো কমিটমেন্ট আছে কিনা। এই কমিটমেন্ট যদি না থাকে, কেউ আসবে না, ঠিক আছে? এবার বামপন্থী এসইউসিআই সুসি অনেক সব লাল মার্কা সিপিআইএমএল যা খুশি বলুক, ভাই তোমরা যা বলছো, তোমরা যদি মনে করো এটা একটা গণতান্ত্রিক দেশে তোমরা আছো, তোমরা প্রমাণ করো যে তোমাদের পেছনে সংখ্যাগরিষ্ঠ লোকজনের সমর্থন আছে। না থাকলে সব বলে লাভ নেই।